শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখো, সকালবেলা কিন্তু চা টিফিন নিয়ে পড়লাম, আর তখন কিন্তু 7টা বাজে না আর কি। তা আমরা কিন্তু চা টিফিন খাওয়ার পরে ওই যে প্রত্যেক দিনের মতো রান্নার কাজে পড়লাম। তো জানো তো বন্ধুরা, আজকে কিন্তু বৃষ্টি পড়তেছে বাইরে, আর ঘরেও তেমন একটা সবজি আসলো না। কি রান্না করবো ভাবতেছিলাম, আর কিন্তু রান্নাটা মানে কি রান্না বুঝে উঠতে পারতেছিলাম না আর কি। তারপরে অনেকটা দেরি হয়ে গেল আর কি রান্না করে আইতে আইতে। তো এদিকে কচুর মুখ ভাজি করবো, আর কচু তো খুবই আমার ফেভারিট। তো কচুর মুখটা ভাজি করবো, তাহলে কিন্তু সবজিটা কাটতে লাইতেছি আর কি। দেখো, তারপরে এদিকে তো সবজি কাটতেছি, অন্যদিকে কিন্তু ভাতও বসিয়ে দিলাম। এই যে আমার ভাতটা অনেকটা মোটামুটি হয়ে গেছে গা। তো ভাতটা কিন্তু রান্না করতেছি, আর মাঝে মধ্যে কিন্তু তোমরা সামনে একটু একটু ক্যামেরার সামনে আইতাছি। এই যে দেখো, তারপরে আমার সবজিটাও কাটা শেষ। ওই যে ঘরে কিছু আসলো না, তো মারে কইছিলাম সয়াবিন আইনা দিত, তো সয়াবিন আলু সবজি করবো, আর কচু মুখটা ভাজি করবো। তো এইদিকে দেখো, আমার মাও আইছে। আমার মা আইসে একটু পরেই সবজি রান্না করতেছি। ভাত সবজি হয়ে গেছে মোটামুটি। তো মা আইসে একটা দরকারে আর কি। তো মার দরকারটা সারা সারা কিন্তু মা গেছে, চা টিফিনও খাইলো না আর কি। এতে কিন্তু আমার রান্না বান্না মোটামুটি হয়ে আইসে। এই যে দেখো, রান্নাটা কিন্তু করে লাইতেছি আর কি। তারপরে জানো তো বন্ধুরা, আজকে এই বৃষ্টির মধ্যে না সারাদিন একটু ব্যস্ততার মাঝে কাটতে লাগলো আর কি। আর তনর বাবা ওই যে বৃষ্টির মধ্যে কাজে গেছে, তো কাজের থেকে কিন্তু আয়া পড়বো আর কি। তো দেখতে থাকো, বুঝতে পারবা। তারপরে কিন্তু অনেকটাই ব্যস্ততা সারাদিনের মধ্যে কাটলো আমার। তো তারপরে কই কই যায় না যায় ওইটি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানাও গো, কে কোনখান থেকে আমার ব্লগটা দেখতেছো আর কি। তো আমার রান্নাটা হয়ে গেল দেখো। তারপরে এদিকে দেখো, বৃষ্টিও পড়তেছে কিন্তু বাইরে। এই যে কে বৃষ্টিও না পড়তেছে, মানে এই যে দেখো, দেখতে পাইতেছো কি না জানি না ক্যামেরার মধ্যে। আর ওইদিকে সেন্টারিংও করে রাখছে, ঢালাই দিব ভাবছিল, কিন্তু ওইটা তো হতো না। তারপরে কিন্তু রান্না বান্না শেষ করে বন্ধুরা, জানো তো আমি না মানে ঘরে কাজ রাখা কিছু করতে ভাল লাগে না। এদিকে কিন্তু বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে কিন্তু থাল বাসনটি ধুয়া দিতেছি আর কি। থাল বাসনটি যদি না ধুই, ওইদিকে কিন্তু আবার ঘরে থাকবো আইডা বাসন টাসন ভাল লাগে না আর কি। তাহলে বৃষ্টি সেরে সব কিছু করে লাইতেছি। তো আজকে জানো তো বন্ধুরা, একটু দেরি হয়ে গেল রান্নাটা, কারণ ওই যে ঘরে কিছু আসলো না। তো কি রান্না করবো ভাবতে ভাবতেই এতে কিন্তু দেরি হয়ে গেল আর কি। তো এর মধ্যে আজকে রান্নাটা সারতে না সারতে তনর পাপাও আয়া পড়লো। তো তাড়াতাড়ি কিন্তু কলপাত থেকে আয়া পড়লাম, ধুয়া টুয়া সেরে। এদিকে তনর পাপা আয়া পড়লো। ওই যে ওই বাইকটা দেখা যাইতেছে, দেখতে পাইছো। আর এদিকে কিন্তু বৃষ্টি পড়তেছে আর কি। তো বৃষ্টির মধ্যে তো আর যাওয়া সম্ভব না। তো আর গেছে না আর কি কাজের উদ্দেশ্যে ওইদিকে। তো কইতাছিল যে সুরকিটি নাকি চাইলে সেরা রাইখা দেবো, ওইটা হালাইয়ের লিগা। তো দুইজন মিললে সেরা সুরকিটি চাইলে এলাম। আর জানো তো বন্ধুরা, বিয়ের আগে তেমন কিছু পারতাম না, বিয়ের পরে কিন্তু জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু কিন্তু শিক্ষা নিলাম আর কি। ওখানে কিন্তু যে যায় কোক না গেলে, মানে ঠাকুরের আশীর্বাদে সব কাজই মধ্যেই, মানে পারি না পারি সব কাজের মধ্যে কিন্তু হাত লাগাই। তো তারপরে স্নান দান করে ভাত নিয়ে আয়া পড়লাম, সবাই কিন্তু দেয়ালাইছিলাম। তো আমি খাইলাম না আর কি, পরে নিয়ে বইলাম। এই যে দেখো, ওই যে কইলাম তোমরা সঙ্গে চাল কুমড়োর পাতার বড়া, ওইটি করলাম। আর সয়াবিন তরকারি, কচুর মুখ ভাজি। তো এটি নিয়ে কিন্তু ভাত খেতে বয়ে এলাম। আমার কিন্তু খাইতে খাইতে দুপুর হয়ে গেছে আর কি। তারপরে আবার রেডি হয়ে গেলাম। ওই যে আজকে গ্রুপ আছে, গ্রুপে যাইতে হইব। তো জানো তো বন্ধুরা, কয়েকটা গ্রুপ আছে, মাঝে মধ্যে আমার দেখতে মানে তোমরা পাও যে ওই গ্রুপে এই গ্রুপে যাই। তো কিছু কিছু যাইতে লাগে আর কি। তো ওই দিক থেকেই আয়াসেরা কিন্তু আবার রেডি হয়ে গেলাম। কই যাইতেছি দেখতে থাকো। তনর পাপারে কিন্তু কইছিলাম আমি যে আজকে কিন্তু আমার যাইতেই হইব, তোমার সঙ্গে যদি না যেতে পারি আমি কিন্তু গাড়ি দিয়ে হইলেও যাইতে হইব। কারণ আমি ওই যে ব্লাউজ কাটতে যাই, সেটা দেখি ব্লাউজের কালারে লাইলিংটুই নাই, তার লেগে কিন্তু ব্লাউজটা কাটতে পারলাম না আর কি। তো তার লেগেই যাইতাছি।
আর একটু ঘরেরও কিছু আনবো আর কি, তার লিগে যাইতেছে। যাইতে যাইতে দেখো পুজোর প্যান্ডেলটিও দেখতেছি, খুবই সুন্দর লাগতেছে আর কি। তো এত ব্যস্ততার মাঝেও কিন্তু মানে সাধারণভাবে আর খুশি মনের ইচ্ছা খুশি সব কিছুই কিন্তু রাখতে লাগে, তাই না বন্ধুরা? যদি সারাদিন পরিশ্রম করতে 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 যাও, কোনো শখ আহ্লাদ বলতে কিছু না রাখো, তাহলে তো হয় না। সব কিছুই কিন্তু লক্ষ্য রেখে চলতে লাগে। তো এইদিকে দেখো সারাদিন পরিশ্রম যাই করি বা করে তনুর পাপা বা আমি, তার মাঝে কিন্তু দুজন মিলে সরে একটু আনন্দেতে খুশিতে থাকতে চাই আর কি, ঠাকুরের আশীর্বাদে। এই পুজোটা জানো তো বন্ধুরা, ইউথ ক্লাব আর কি, ক্লাবের পুজো খুব সুন্দর করছে পুজোটা। তো তনুর বাবা কইছিল মানে ওইটার মধ্যে যাওয়ার লেগে, তো কইলাম না চলো আজকে একটু বাজার করতে হইব, দেরি হয়ে যাবো গা, তার লেগে কিন্তু এদিকে আয়া পড়লাম আর কি। তো এদিকে থেকে একটু ঘরের সবজি মুদির দোকানের কিছু জিনিস টিনিস নিলাম, নিয়ে এসে কিন্তু আবার রওনা হয়ে গেলাম ওই যে টাউনের উদ্দেশ্যে। টাউনে তো যাইতেই হইব আমার, তো যাইতেছি গা। দেখো তো পুজো আইলে তো রাস্তার যে লাইটিংটি খুবই ভাল লাগে। তো সব কিছু তো আর শেয়ার করতে পারি না তোমরা সঙ্গে, নাইলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবো গা। তো পরে তোমরা সঙ্গে আবার শেয়ার করবো আর কি। দেখো এদিকে কিন্তু এটা কিন্তু বাজারে বড় পুজো, মানে খুবই সুন্দর করছে লাইটিং দিয়ে সেরা। তো বারবারই কইতাছিল তনর বাবা ভিতরে ঢুকার লেগে, তো কইতাছিলাম আমি না ঢুকতাম না ওখানে ভেতরে। যদি ঢুকে সেরা ঠাকুর ঠাকুর দেখে এলাই লাইট মানে সব কিছু দেখে এলাই, তাইলে কিন্তু ওই যে পুজোটা দেখার আকর্ষণটা থাকতো না, তাহলে তো কমই যে ওই পুজোটা তো আমি দেখেই লাইছি। তো ভাবলাম পরেই যাবো। তো দেখো এদিকে রাস্তার পাশে দাঁড়াই একটু দেখলাম আর কি, লাইটিংটা খুবই সুন্দর করছে পুজোর। তো তোমরা সামনে যদি একটু না আইতাম মানে ভালোই লাগে না, তো একটু একটু তো কিন্তু তোমরা সামনে আইতাছি। তারপরে ওই যে মার্কেটে আয় পড়লাম, তো ভিমার্ট মার্কেটে একটু আইলাম, সেরা একটু কিছু জিনিস কেনাকাটার আছে, ওইটাই কিনতাছি আর কি। এই যে দেখো তো বাজেটের মধ্যে সব কিছু কিনতে লাগে আর কি। একটা ব্যাগ চয়েস ছিল, তো কিনতে পারলাম না, যদিও তেমন একটা আফসোস নাই যে কিনতে পারছি না। তারপরও তোমরা লোকে তো সব কিছু শেয়ার করি, তো এটাও শেয়ার করতেছি আর কি, মানে কিনছি না। দেখো আমরা মধ্যবিত্ত পরিবারের কিন্তু বাজেটের মধ্যে সব কিছু করতে লাগে, তাই না বন্ধুরা? তো আমি কিন্তু তেমন একটা সাজগোজ পছন্দ করি না, যদিও সিম্পলভাবে থাকতে চাই। আর দেখো সংসারের মধ্যে যদি সুখ শান্তিটাই যদি না থাকে, সাজগোজ দিয়ে কী করবো মানুষ? আমি ঠাকুরের কাছে চাই যে সবসময় যাতে সুখে শান্তিতে যাতে থাকতে পারি। ঘরের মধ্যে যদি সুখে শান্তিতে তুমি যদি না থাকতে পারো, যতই অলংকার দাও না কেড়ে, সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে না। তো ওইটাই তো একটা শাড়িও চয়েস ছিল এদিকে আয়েসেরা। তো ওই শাড়িটার কথা কইতাছিলাম তনর বাবারে যে খুবই সুন্দর, তো কিনছি না, আয়া বললাম বাড়িতে। তো এই যে দেখো কিছু জিনিস আনলাম, আর আমার লেগে একজোড়া জুতা আনছি, মার লেগেও আনলাম, মানে শাশুড়ি মার লেগা। তো এই যে জুতোটি দেখো কালারটা কিন্তু চয়েস হয়েছে না যদিও। তো ওই যে জুতো মানে আমার পা যেহেতু বড় মেলাতে পারতেছিলাম না, তো এটিও নিয়ে এলাম। তো কিছু লাইলিং টাইলিংও আনলাম, আর মুদি দোকানেরও কিছু জিনিস আনলাম, সবজিও আনলাম আর কি। তারপরে একটু টিফিন আনলাম, ওই যে চপ। তনার বাবা কিন্তু চপ খুবই ভালো পায় আর কি, আমি কিন্তু তেমন একটা ভালো পাই না যদিও। তো বন্ধুরা এই পর্যন্ত আমার ব্লগটা দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই জানাইবা আমার প্রিয় বন্ধুরা তোমরা কোনখান থেকে দেখতেছো আর কি আমার ব্লগটা। তো এই পর্যন্ত ব্লগটা টাটা।